সব জায়গায় সব কথা বলতে নেই। পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলেদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই। ইচ্ছা আপনার করবেই, জিভটা উস্কুস করবে, গলার ভিতরটা কুটকুট করে উঠবে, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালার সব শালারাই বাহুতো মারছে, ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ পুড়ে আর দালালদের মৃগীয় ক্ষেত্র হয়ে উঠছে, ভাবতে সারাদিন পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজেরও মুঠোগুড়িও জুটতো না যে বেটার। রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা গাড়ি ভারী করে জনগণের মাথায় চড়ে ব্রেকডাউন্স করছে, সেই সব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টাররা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ে পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে 100 টাকার ঢাওস পুজো শঙ্কার উপন্যাসে। কাহিনীর চেয়ে ছাওয়া আর ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হাটহাবাটের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর পাঁচতারা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি আর দর্শনের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো চাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা ঘরের টাইলস বসাচ্ছেন। সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে, দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছেন। লাল বলবে এ বেটা নীলের দালাল, প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি না খাল, আপনার দোপানাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেসেছেন, প্যাচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বুঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই।